রাতটা ছিল অদ্ভুত নীরব, যেন শহরটা দম ধরে আছে। জেনিফার গভীর ঘুমে, কিন্তু অন্ধকারের ফাঁক দিয়ে কিছু একটা যেন নড়ল। খোলা জানালার পর্দা ধীরে দুলছে, ঠান্ডা বাতাস নয়, যেন অশুভ শ্বাস। আর ঠিক তখনই ম্যাট্রেসে হালকা চাপ, কারো ভারী পায়ের ওজন। জেনিফারের চোখ খুলল, দেখলেন দুইটি চোখ ফুঁসছে, শ্বাস যেন আগুনের মতো গরম। হাতে ধারালো ছুরি আলোয় ঝিকমিক করছে, আর সেই চোখে ছিল অতৃপ্তির খিদে আর উন্মাদনা। 1 সেকেন্ডের নীরবতা, তারপরেই একটা দম আটকে যাওয়া চিৎকার, তারপর আবারও নীরবতা, অননুত নীরবতা। পাইন হিল, যে শহর প্রতিটি ভোরকে শান্ত কবিতার মতো স্বাগত জানাতো, সেই শহরের কোলাহল ঢেকে গেল রক্ত আর আতঙ্কের শব্দে। কেউ ভাবেনি এই শহরেও অন্ধকার ঘুমিয়েছিল, কেউ জানত না আজ রাতে সেই অন্ধকার জেগে উঠবে। কিন্তু প্রশ্ন হলো, এই হত্যাকাণ্ড কেন? ওয়েলকাম টু রিয়েল ক্রাইম শো। আজ আমরা নিয়ে এসেছি জেনিফার জনসনের গল্প। এক এমন গল্প যেখানে বিশ্বাসের ভিত ভেঙে পড়ে আর প্রেমের নামে জন্ম নেয় এক দানব। এটা শুধু হত্যাকাণ্ড নয়, এটা ধীরে ধীরে মানসিক ভাঙনের ইতিহাসকে প্রকাশ করে। একটা জটিল সম্পর্কের শিকার, একটা তরতাজা প্রাণ, একটা রক্তাক্ত পরিণতি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই গল্পে প্রতিটি মুহূর্তে আছে ফাঁদ, প্রতিটি চরিত্রের আড়ালে লুকিয়ে আছে রহস্য। সেদিনের সকালে পাইন হিলে সূর্য ছিল না, ছিল শোকের ছায়া। সাইরেন, পুলিশ টেপ, ক্যামেরা ফ্ল্যাশ। মার্ক দৌড়ে এলো, আর তার দুনিয়া ভেঙে পড়ল জেনিফারের নিথর দেহ দেখে। চোখ থেকে আলো নিভে গেল, চিৎকার আটকে গেল গলায়। ড্যানিয়েলও এলো, ভাঙা মুখ, কঁপা কণ্ঠ। ও গড, জেনিফার! লিন্ডা দূরে দাঁড়িয়ে, ঠোঁট কামড়ে, হাত শক্ত করে জড়িয়ে। তার নিঃশ্বাস দ্রুত। দানব কি মানুষের মুখোশ পরে থাকতে পারে? হ্যাঁ, পারে। আর আজ সেটাই পাইন হিল দেখল। পুলিশ ডিটেকটিভ মিচেল আশেপাশে হাঁটছিলেন, ধীর স্থির, হাঙরের মতো দৃষ্টি। তিনি লক্ষ্য করলেন কারো চোখে আছে ভয়, আর কারো চোখে গুরুতর গোপন আতঙ্ক। খুনের শুরুটা ছিল নীরব, কিন্তু সত্যের পথ সর্বদা শব্দ করে, আর সেই শব্দ অনুসরণ করে শুরু হলো তদন্ত। এই কেসে সত্যি জানতে হলে আপনাকে চিনতে হবে পাইন হিল শহরকে, জানতে হবে দুই বন্ধু দম্পতির কথা। পাইন হিল বাহ্যিকভাবে স্বপ্নের শহর। সবুজ পাহাড়, রোদের নরম আলো, ছোট্ট পার্ক আর ক্যাফের গন্ধে ভরা গলি। মানুষ হাসে, বাচ্চারা দৌড়ায়, প্রেমিক প্রেমিকারা হাত ধরে হাঁটে। এখানে অপরাধ শব্দটাও অচেনা। হ্যাঁ, এমনই শান্ত, এমনই নিরাপদ। আর ঠিক এই ধরনের শহরেই জন্মায় সবচেয়ে মারাত্মক দানবেরা, কারণ নীরবতার আড়ালেই লুকিয়ে থাকে গোপন ক্ষত, আর সুখের মুখোশের নিচে অশান্ত মানুষের হৃদয় ধীরে ধীরে পৌঁছে যায়। এখানেই থাকতেন দুই দম্পতি, ড্যানিয়েল আর লিন্ডা, মার্ক আর জেনিফার। ছুটির দিনে একসাথে বারবিকিউ, উইকেন্ড ট্রিপ, বারান্দায় বসে ওয়াইনের মজা, হাসাহাসি। তারা যেন শহরের পারফেক্ট বন্ধুত্বের প্রতীক, যেন চারটে সুর মিলেমিশে অপূর্ব সিম্ফনি। কিন্তু সব সুর মধুর হয় না, কখনো কখনো সুরের মাঝেই লুকিয়ে থাকে অসুর, যেখানে হাসির ভিতরেও থাকে অদৃশ্য শূন্যতা, অনুরাগের ভিতর থাকে নিষিদ্ধ আকর্ষণ, আর বন্ধুত্বের চোখে লুকিয়ে থাকে লোভ। এই সম্পর্কগুলো বাইরে থেকে যতই নিখুঁত লাগতো, ভেতরে ভেতরে ততটাই জমে চাপা গোপন আকাঙ্ক্ষা, যেখানে যত বেশি বিশ্বাস, ভাঙলে তত বেশি শব্দ হয়। আর এখানে ভাঙবে শুধু বিশ্বাস নয়, মন, বিবেক, এমনকি জীবনও। তাই এই শহরে এক রাতের হাসি আর ওয়াইন গ্লাস থেকে জন্ম নিল এক বিপজ্জনক খেলা, যেখানে প্রেম আর কামনার সীমা মুছে গেল এক নিমিষে, এবং সেটাই হলো কাল। তাদের সম্পর্ক বাইরে থেকে ছিল রূপকথার মতো,
কারণ যৌনতার নতুন স্বাদ পেতে তারা রাতের বিছানায় অদলবদল করে নিয়েছে তাদের স্ত্রীদের। একটা সামান্য পর্দাকে আড়াল করেই ড্যানিয়েলের বিছানায় জেনিফার আর মার্কের বিছানায় লিন্ডা। বাইরে থেকে এক অদ্ভুত খোলামেলা সম্পর্ক মনে হলেও আসলে ভেতরে জমে উঠছিল সুপ্ত অবিশ্বাস, নীরব আগুন আর এক অদ্ভুত চাপা অস্বস্তি। লিন্ডা কখনো উচ্চস্বরে কিছু বলতেন না, কিন্তু তার চোখ বলতো ভয়ের গল্প। ড্যানিয়েলের প্রতিটা রাতে ফিরতে দেরি, প্রতিটা ফিসফিস ফোন কল, প্রতিটা অদ্ভুত অনুপস্থিতি লিন্ডার মনে সন্দেহের দেয়াল তুলছিল। মানুষের সবচেয়ে বিপজ্জনক স্থান তার নিজের বাড়ি নয়, তার নিজের মন। আর লিন্ডার মন তখন হয়ে উঠছিল একটি অন্ধকার গোলধাথা। সে অনুভব করছিল কোথাও কিছু খুব ভুল হচ্ছে, কিন্তু ভুলটা কে করছে? ড্যানিয়েল, নাকি সে নিজেই পাগল হয়ে যাচ্ছে? সত্য অনেক সময় চিৎকার করে না, শুধু ফিসফিস করে, আর লিন্ডা শুনতে শুরু করেছিল সেই ফিসফিসানি। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা। নিজেদের স্ত্রী অদল বদল করে নতুন এক আনন্দের নেশা, সেই আনন্দই কি কাল হয়ে উঠল এই দুই দম্পতির ক্ষেত্রে? শহরটা তখন ঘুমিয়ে, কিন্তু কেউ কেউ রাত ভালোবাসে, কারণ রাতে সত্যিকারের মুখেরা বেরিয়ে আসে। লিন্ডা একদিন খুঁজে পেল ড্যানিয়েলের মোবাইলে লুকানো লেখা, অদ্ভুত মেসেজ, গোপন নাম, গভীর কথা, যেন ভালোবাসা। কিন্তু তার সাথে নয়। তার শ্বাস ধীরে ধীরে আটকে যাচ্ছিল, চারপাশটা যেন ছোট হয়ে আসছিল, নিজের ঘরটাওকে অপরিচিত লেগেছিল। বেইমানি চিৎকার করে না, সে হীরায় ছুরি ঢোকায় নীরবে। আর লিন্ডা তখন বুঝতে পারছিল যেন তার আনন্দের পৃথিবী চুরমার হয়ে যাচ্ছে। যখন কোনো গল্পে সত্য ধরা পড়ে, তখন সাধারণ মানুষ শান্ত থাকে না। এই ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। যে বাড়িতে ভালোবাসা ভেঙে যায়, সেখানেই জন্মায় অন্ধকার। কখনো কখনো দেওয়ালও সত্য জানে, কিন্তু কথা বলতে পারে না। লিন্ডা ও ড্যানিয়েলের এই বাড়ি, যেখানে একসময় হাসি প্রতিধ্বনি ছিল, এখন সেখানে শব্দহীন আতঙ্ক। তার প্রতিটি পায়ের শব্দে সতর্কতা, প্রতিটি নিঃশ্বাসে শঙ্কা। ড্যানিয়েল যেন সব জানে, আর এই একই সঙ্গে কিছুই জানে না সে। লিন্ডা বুঝতে পারছিল সে আর শুধু সন্দেহ করছে না, সে ভয় পাচ্ছে। কিন্তু কোন সত্য বেশি ভয়ঙ্কর? প্রিয় মানুষটা তাকে ঠগাচ্ছে, নাকি সেই মানুষটা তাকে কিছু আরও খারাপ করতে চলেছে? মনের মধ্যে একটা ঠান্ডা প্রশ্ন জন্ম নিল। তাহলে কি জেনিফার সঙ্গে ড্যানিয়েলের বেড শেয়ারটা আর নেহেতা সাময়িক আনন্দের মধ্যে সীমাবদ্ধ নেই? যখন সত্য আর সন্দেহ এক হয়ে যায়, তখন যুদ্ধ শুরু হয় নীরবে। রাত যত গভীর, সত্য তত জাগ্রত। লিন্ডা আর ঘুমাতে পারছিল না। তার সন্দেহ এখন পরিণত হয়েছে সিদ্ধান্তে। সে জানবে, যেভাবেই হোক। লিন্ডা টের পায় জেনিফারের জন্য তীব্র আকর্ষণ তৈরি হয়েছে ড্যানিয়েলের মনে। ভালোবাসা ভাঙলে হৃদয় কাঁদে, কিন্তু বিশ্বাস ভাঙলে আত্মা ভেঙে যায়। আর লিন্ডার আত্মা সেই রাতে রক্তাক্ত হলো। এটা আর শুধু জৈবিক আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ রইল না, এটাতে ছিল এক অধিকার বোধ, এক অবসেশন। লিন্ডা বুঝতে পারে জেনিফারও, কিন্তু মার্ক, সে ভাবল সবই সমসাময়িক। কিন্তু ড্যানিয়েলের পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসে জেনিফারকে কেন্দ্র করে। অফিসে, ডিনারে, রাস্তায়, সব জায়গাতেই সে দেখতে পেত শুধুই জেনিফারকে। একদিন চারজনে গেল হ্রদের ধারে ছুটি কাটাতে, কিন্তু সেখানে শান্ত হাওয়া নয়, উঠল ঝড়। ড্যানিয়েল জেনিফারকে একা নিয়ে গেল নৌকোয়। ড্যানিয়েল জেনিফারকে ভবিষ্যতের কথা বলতে গিয়ে বলে, চলো, সব কিছু ছেড়ে আমি তুমি শুধু আমাদের কথা ভাবি। জেনিফার শিউরে ওঠেন। যেখানে উত্তেজনা ছিল, সেখানে এখন শুধু ভয়। রাতের ক্যাম্পফায়ারের আগুনের আলোয় লিন্ডা ড্যানিয়েলের মতলব বুঝে ফেলেন। লিন্ডার তখন চোখে জল আসে, কিন্তু সে কান্না থামিয়ে দেয়। এটা দুঃখ নয়, এটা জ্বলন্ত দাবানল। সব অপরাধ রক্ত দিয়ে শুরু হয় না, কিছু শুরু হয় নীরব সন্দেহ দিয়ে। জেনিফারও সিদ্ধান্ত নেন, এখানেই ইতি টানবেন তিনি বলেন, ড্যানিয়েল, আর নয়, আমরা একটা মস্ত বড় ভুল করতে চলেছি, এখানেই সব শেষ করো। কিন্তু ড্যানিয়েল, সে কি অত সহজেই ছেড়ে দেবে জেনিফারকে? একটা শীতল সকাল, জানালার কাছে জমাট কুয়াশা, চারপাশ ঘুমিয়ে, কিন্তু দম বন্ধ করা উত্তেজনা যেন দেয়ানের ভিতর লুকিয়ে গর্জন করছে। ড্যানিয়েল ভারী গলায় বলল, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না জেনিফার।
ভালোবাসা যখন রোগ হয়ে যায়, লক্ষ্য থাকে তখন শুধুই অধিকার। জেনিফার ড্যানিয়েলের মানসিক অবস্থা বুঝতে পেরে পালিয়ে যেতে চাইলে তাকে তাড়া করতে থাকে ড্যানিয়েল। এভাবে জেনিফারকে পিছু নিতে নিতে কখনো জেনিফার জিমে, কখনো বাড়িতে, এমনকি কর্মস্থলেও হাজির হয় ড্যানিয়েল। তার মুখে তখন শুধু একটাই কথা, তুমি আমার, শুধু আমার। ড্যানিয়েলের এই অবস্থা দেখে জেনিফার প্রথমে বন্ধুর কাছে বলেন, তারপর আরও আতঙ্কিত হয়ে লিন্ডাকেও জানান। লিন্ডা মাঝখানে দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু ড্যানিয়েল ক্রমেই মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন। লিন্ডার বুক তখন খান খান। সে জানল সেই সত্যি, সেই ভয়ঙ্কর সত্যি যেটা ড্যানিয়েল মরিয়া হয়ে লুকোতে চাইছিল। আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনাকে দেখছে, ঘাড়ের পেছনে হাওয়া লাগে অথচ বাতাস নেই? ঠিক সেই রকম দিন কাটছিল জেনিফারের। ড্যানিয়েলের ফোন, তার নীরব বার্তা, তার ছায়া সব জায়গায়। আর মার্ক, সে তখন বিশ্বাস করছে ড্যানিয়েল নিশ্চয়ই সেই আদিম খেলার আনন্দেই মশগুল হয়ে আছে। কিন্তু বাস্তবে এটা যেন একটা প্রলয়ের আগে নীরবতা। রাতটা অদ্ভুতভাবে শান্ত ছিল। পাইন হিল যেন নিঃশ্বাস আটকে রেখেছে। জেনিফারের ঘরে নরম আলো, ঘড়ির টিকটিক আর একটা অদৃশ্য আতঙ্ক। বালিশ আঁকড়ে শুয়ে আছে সে, চোখ বুজেছে কিন্তু ঘুম নেই। হঠাৎ একটা ক্ষীণ শব্দ, কাঁচ নাকি বাতাস, তার হৃদয় স্পন্দন ধূপধুপিয়ে উঠল। আরও একটা শব্দ, এবার স্পষ্ট। জানালার পাশে পর্দা নড়ল, বাতাস নয়, কেউ আছে। ঠান্ডা হাওয়া এসে তার মুখ ছুঁয়ে গেল। চাঁদের আলোয় একটা ছায়া ধীরে ধীরে বড় হতে লাগল। জেনিফারের চোখ খুলে গেল, তার নিঃশ্বাস থেমে গেল, যেন টাইম স্থির, পৃথিবী নীরব। তার সামনে দাঁড়িয়ে ড্যানিয়েল, চোখে সেই ভাঙা আলো, হাতে ঠান্ডা চকচকে স্টিল, আর মুখে একটা শীতল ফিসফিস, তুমি আমার না হলে আর কারো হতে পারবে না। সবক্ষণই চিৎকার করে আসে না, কেউ কেউ আসে নীরবে, সময়ের ছুরি নিয়ে। এটাই সেই মুহূর্ত যেখানে ভালোবাসা ছাই হয়ে যায় আর আকাঙ্ক্ষা হয়ে ওঠে মৃত্যুর নেশা। এই রাতে জেনিফারের ঘর আর ঘর ছিল না, সেটা ছিল একটা বন্ধ দরজার ভেতর দম বন্ধ করা ভাগ্য। অবশেষে পুলিশ আসে। একে একে মার্ক, ড্যানিয়েল ও লিন্ডাকে প্রশ্ন করতে শুরু করে। ড্যানিয়েল জনসমক্ষে শোকাহত বন্ধুর চরিত্রে অভিনয় করেন। বন্ধুকে হারিয়েছি, চোখ ভিজে, কিন্তু অপরাধ বোধ তাকে ডুবিয়ে দেয় মদ, দুঃস্বপ্ন, আতঙ্কের মধ্যে। এদিকে মার্কও ভেঙে পড়ে। সে কিছুই টের পায় না, কিন্তু সত্য চিরদিন লুকিয়ে রাখা যায় না। পুলিশ ময়দানে নেমে প্রথমেই জেনিফার ফোন রেকর্ড সার্চ করে। সেখানে তারা দেখতে পায় জেনিফারের জন্য ড্যানিয়েলের মরিয়া হয়ে ওঠার সেই সব মেসেজ। এদিকে প্রতিবেশীর বয়ানেও উঠে আসে জেনিফারের বাড়ির সামনে রাতে ড্যানিয়েলের গাড়ি দেখার বর্ণনা। এরপর পুলিশ মাটিতে লোকানো পোড়া কাপড়ের দাগ ও তার কিছু টুকরো খোঁজে। মোবাইল রেকর্ড, প্রতিবেশীর সাক্ষ্য, পোড়া কাপড়ের চিহ্ন, এই সবই এভিডেন্সের ভিত্তিতে পুলিশ প্রাইমারি সাসপেক্ট হিসেবে ড্যানিয়েলকেই চিহ্নিত করেন। শুরু হয় ড্যানিয়েলকে জেরা করার পর্ব। ডিটেকটিভ মিচেল বললেন, আপনি সত্য বলুন, নয়তো সব শেষ। জেরার সামনে একসময় ড্যানিয়েল ভেঙে পড়লেন এবং সব স্বীকার করলেন। লিন্ডাও ধরা পড়েন। লিন্ডার ভূমিকাও সাক্ষ্য হিসেবে প্রকাশ পায়। তিনিও শেষে আসল সত্যি স্বীকার করেন। বিচার শেষে আদালত এই হত্যার জন্য ড্যানিয়েলকে প্যারোলে সুবিধা ব্যতীত আজীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে। লিন্ডা সাহায্য ও প্রমাণ নষ্টের অপরাধে দোষী সাব্যস্ত হয় এবং 10 বছরের পর জামিনের সম্ভাবনা সহ 15 বছরের সাজা পায়। অর্থাৎ 10 বছর পর শর্ত সাপেক্ষে মুক্তির সম্ভাবনা আছে লিন্ডার। কিন্তু সাজাই কি শেষ কথা? মার্কের চোখে জল, হাতে জেনিফারের ছবি। ভালোবাসা হারিয়ে মানুষটা ভেঙে গেল, তবে আদালতের রায় সামান্য সান্ত্বনা পান মার্ক। পাইন হিলের শান্ত শহর বুঝল, আবেগ কখনো বিস্ফোরণ হলে ভালোবাসাও হয়ে যায় বিষ। গোপন সম্পর্ক কখনো খেলনা নয়। বন্ধুত্বের পেছনে লুকানো অন্ধকারও জীবন কেড়ে নিতে পারে। সব গল্পের শেষ সুখ হয় না, এই শহরের মতোই। তাই কখনো কখনো শান্তির আড়ালে থাকে মৃত্যু। তাই আপনাদের আরো একবার মনে করিয়ে দিতে চাই যে চোখে দেখা সুখ সবসময় সত্য নাও হতে পারে। তাছাড়া আবেগের খেলায় কখনো কখনো মৃত্যুও নেমে আসতে পারে। এই ছিল আজকের সত্য ঘটনা।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার ফিরব নতুন এক রিয়েল ক্রাইম ঘটনা নিয়ে। ততদিন সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।